আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফর্ম, ট্রান্সলেট এবং ট্রানজিশন সম্পর্কে। তো তার আগে দেখেন আমি এখানে ছোটখাটো একটা বাটন তৈরি করে রাখছি এবং বাটনের সিএসএস হচ্ছে এইটা এবং এসটিএমএল হচ্ছে জাস্ট এইটুকু বাটন ক্লিক মি। সো এগুলো আপনারা জানেন যে আসলে বাটন কিভাবে তৈরি করতে হয়, কেননা অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে এই বিষয়ের উপর। তো দেখেন বাটন যখন আপনারা তৈরি করছেন এই বাটনে এখন হোভার করলে কোনো কিছু দেখা যাচ্ছে না। হোভার বলতে মাউস যদি এখানে নিয়ে যাই, তো মাউস যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে আসলে কিছুই এখানে দেখা যাচ্ছে না। বাট আমরা যদি একটা ছোট ক্লাস নিই, যেমন বাটন হোভার, এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সাপোজ আমি দিয়ে দিলাম হোয়াইট বা অ্যালাইজ ব্লু। আমি যখনই মাউস নেব সাথে সাথে দেখেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এর অস্তিত্ব কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই যে ওর অস্তিত্ব ভ্যানিশ হয়ে যাওয়া, এই জিনিসটা একদম সাথে সাথে হচ্ছে, তাই না? বাট আমরা এরকম চাই না। আমরা চাই আস্তে আস্তে ভ্যানিশ হোক। এই যে আস্তে আস্তে ভ্যানিশ হোক এই জিনিসটা চাওয়া, এইটা মূলত সিএসএস এর ট্রানজিশন দিয়ে করা হয়। সাপোজ আমি যদি এখানে এখন ট্রানজিশন দিই, ট্রানজিশন ট্রানজিশনের ৩টা প্রপার্টি আছে। সর্বপ্রথমের নামটাই হচ্ছে প্রপার্টি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এটা প্রপার্টি। ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে ট্রানজিশনের দ্বিতীয় প্রপার্টি হচ্ছে তার টাইমিং। সাপোজ আমি এখানে দিলাম 2 সেকেন্ড। হ্যাঁ, তো 2 সেকেন্ড দেওয়ার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন আমি যদি মাউস নিই 2 সেকেন্ড পর সে ভ্যানিশ হয়ে যাবে। আমি যদি এখানে 20 সেকেন্ড দিই তাহলে দেখবেন সে 20 সেকেন্ড পর সে ভ্যানিশ হয়ে যাবে। আমি যদি এখানে মাউস নিই, এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, 10 সেকেন্ড দিই। ওকে, সো 10 সেকেন্ড দেওয়ার পর আপনি দেখেন এখানে আমি যদি তার উপর এখন মাউস ধরি, মাউস ধরলে সে 10 সেকেন্ড পর এখানে ভ্যানিশ হয়ে যাবে। তো টাইমটা এতটাই কম যে আপনারা আসলে দেখতে অসুবিধা হচ্ছে, এবং একই সাথে দেখেন মাউস সরায় নেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসতেছে, হুট করে চলে আসতেছে এমন না। তো এখন ধরেন যে এটা আমি একটা ডিফল্ট ভ্যালু 3 দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। 3 দিলে দেখবেন যে 3 সেকেন্ডে সে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যখন আমরা মাউস এখান থেকে সরাই নিতেছি সে কিন্তু 3 সেকেন্ড পর এখানে চলে আসছে। নাও একটা বড় ডিফারেন্স হইল যে আমরা যদি ট্রানজিশনটা বাটনের ভিতর না দিয়ে হোভারের ভিতর দিই তাহলে কি হবে? হুম, এই বড় একটা কোশ্চেন থেকে যায়। সো বাটনের ভিতর না দিয়ে আমরা যদি ট্রানজিশনটা হোভারের ভিতর দিই, দেখেন আমি মাউস নিলে সে 3 সেকেন্ডের পর ভ্যানিশড হয়ে যাবে। বাট মাউস যখন সরাই ফেলবো সাথে সাথে সে আবার ব্যাক আসতেছে, অর্থাৎ স্মুথ যে ব্যাক আসার অ্যানিমেশনটা সেটা থাকতেছে না। তো এটা হচ্ছে হোভারের ভিতর যদি আমরা ট্রানজিশন দিই তাহলে এইভাবে হবে, এবং হোভারের বাইরে যদি আমরা ট্রানজিশন দিই তাহলে জাস্ট নর্মালি যেই ভ্যালুটা, অর্থাৎ আমরা মাউসে দিলে প্রথমে হচ্ছে সে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, এরপর হচ্ছে সে আস্তে আস্তে আবার আসবে। মানে স্মুথ একটা আপনার অপটিক্যাল একটা ভ্যালু এখানে থেকে যায়। ওকে, সো ট্রানজিশনের প্রথম যেটা বললাম যে এই ট্রানজিশনের মূলত 3টা প্রপার্টি থাকে। প্রথমটার নামই হচ্ছে প্রোপারিটি। প্রো PARITY। প্রথমটার নামই হচ্ছে প্রপার্টি। হুম, এবং এবং দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশন অর্থাৎ টাইম আপনি কতটুকু দেবেন, এটা হচ্ছে প্রপার্টি কোনটার উপর আমরা অ্যাপ্লাই করতে চাই। যেমন ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা অ্যাপ্লাই করতে চাই সেটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। সাপোজ আমি যদি এখানে কালার দিতাম, অর্থাৎ টেক্সট কালার যদি দিতাম, সাপোজ সাপোজ ব্রাউন দিতাম। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি টেক্সট কালার কিন্তু ফার্স্টেই ব্রাউন হয়ে যাচ্ছে, ট্রানজিশন কিন্তু আর হচ্ছে না। তো পরেরটা হচ্ছে ডিউরেশন, অর্থাৎ কত সেকেন্ড। হ্যাঁ, এবং তারপরটা হচ্ছে টাইমিং ফাংশন। TIMING টাইমিং, FUNC টাইমিং ফাংশন। টাইমিং ফাংশনটা আমরা একটু পর দেখবো, এবং লাস্টেরটা হচ্ছে ডিলে, কতটুকু ডিলে হবে, এই ডিলে নিয়ে সে কাজ করবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড ফাংশন যেমনটা দিলাম যে জাস্ট নর্মালি সে 3 সেকেন্ড নেবে। এখন আমরা বললাম যে কালার দিচ্ছি, কালার কিন্তু জাস্ট সাথে সাথে কাজ করতেছি, যে মাউস নিলেই দেখতে পাচ্ছেন সাথে সাথে কাজ করতেছে। এখন আমরা কালারের উপর ডিফারেন্ট টাইপ অফ সিএসএস ট্রানজিশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এখানে কমা দিয়ে নেব, এরপর কালারটাকে সিলেক্ট করে নেব, এবার টাইমিং ফাংশন দেখা গেল যে 1 সেকেন্ড আমরা কালারে টাইমিং ফাংশন দিতে চাই। তো এখন যদি ক্লিক করি 1 সেকেন্ড পর দেখবেন যে এটা কি বলে, এটা হচ্ছে আপনার চলে আসছে। তো এখন সাপোজ আমি এখানে যদি আবার বর্ডার নিই, BORDER বর্ডার 1 PX সলিড রোজি ব্রাউন। হ্যাঁ, তো বর্ডার কিন্তু এখানে
px বানান আমি ভুল দেখছি। ওকে, তো বর্ডার কিন্তু সাথে সাথে চলে আসতেছে, অ্যাগেন দেখতে পাচ্ছেন যে সাথে সাথে চলে আসতেছে। তো বর্ডার যদি আবার এখানে নিতে চান তাহলে নর্মালি BOR বর্ডার, সাপোজ এখানে দিলাম 3 সেকেন্ড। হ্যাঁ, তো বর্ডার হচ্ছে 3 সেকেন্ডের ভিতর আসবে যাবে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি 3 সেকেন্ড পর বর্ডার আসবে। অর্থাৎ 30 সেকেন্ড পর বর্ডারটা ভিজিবল হবে। যখন 3 সেকেন্ড হয়ে যাবে তখন হচ্ছে বর্ডারটা এখানে ভিজিবল হয়ে যাবে। এভাবে চাইলে আমরা হচ্ছে প্রপার্টিগুলো নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, সবগুলোর উপর কিন্তু ট্রানজিশন কাজ করবে না। যেমন দেখেন আমি এখানে মাউস নিলে বর্ডারটা কিন্তু ফার্স্টে ওইভাবে আসতেছে না, ঠিক আছে? 3 সেকেন্ড পর আসতেছে, কিন্তু তারপরও ট্রানজিশনটা কিন্তু এখানে স্মুথ না, কেননা সবকিছুর উপর, সবগুলো জিনিসের উপর ট্রানজিশন কাজ করবে না। ওকে, সো এটা আমি আরেকটু পরে আরো ডিটেলস আলোচনা করব। তো এই তিনটা তো গেল, এই তিনটা প্রপার্টি তো গেল যেগুলোর উপর আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করছি, সেগুলো তো গেল। তো এখন আসি যে আমি যে ট্রান্সফর্ম নিয়ে কথা বললাম, ট্রান্সফর্ম জিনিসটা কি? তো এখানে আমরা যদি এই বাটনটাকে, সাপোজ এই বাটনটাকে আমরা হচ্ছে কি করতে চাই, এই বাটনটাতে আমরা হচ্ছে এইখানে রাখতে চাই না, আমরা হচ্ছে এইদিকে নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি বর্ডারটাকে হচ্ছে ই করে দিই, কেননা বর্ডারটা অনেক ঝামেলা করতেছে। এবং এই লাইনটাকেও কমেন্ট করে দিই। আমি আরেকটা জিনিস দেখাবো, এই জন্য এটাকেও কমেন্ট করে দিছি। তো যেটা বললাম যে আমি এটাকে এইখানে নিয়ে আসতে চাই, এই পজিশনে নিয়ে আসতে চাই। হ্যাঁ, তো সেই জন্যে আমাদের একটা প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। তো ট্রান্সলেট হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। ট্রান্সলেটের ভিতরে আবার ট্রান্সলেট এক্স অ্যান্ড ওয়াই আছে। সাপোজ আমি ট্রান্সলেট এক্স 20px দিলাম, এবং এখানে আমি যখনই ক্লিক করতেছি দেখেন সে কিন্তু এদিকে সরে আসতেছে। আমি এটা একটু ডিপ কালার দিই কোনো। ওকে, ক্লিক করার সাথে সাথে সে কিন্তু নিজের জায়গায় এখান থেকে সরে কিন্তু এখানে চলে আসতেছে। বাট অবভিয়াসলি এটা স্মুথ না। স্মুথ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ট্রানজিশন। এখানে আমরা অল প্রপার্টি ব্যবহার করতে পারি। অল মানে হচ্ছে এই সিএসএস এর ভিতরে অর্থাৎ হোভারের ভিতরে আমরা যেগুলো ব্যবহার করছি সেই সবগুলো সে ব্যবহার করবে। আমার আলাদা আলাদা করে বলতে হবে না যে ভাই তুমি ট্রান্সফর্মের জন্য 5 সেকেন্ড নাও, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য 2 সেকেন্ড নাও, কালারের জন্য এরকম নাও। আলাদা আলাদা করে বলার কোনো প্রয়োজন নাই। আমি চাইলে অল বলতে পারি। অলের ভিতর সাপোজ আমি 30 সেকেন্ড এখানে বলে দিলাম। অলরেডি দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন দিয়ে দেখাইছে আসলে কিভাবে হবে। আমি যদি এখানে মাউস নিই দেখেন 3 সেকেন্ডে সে কিন্তু 20px চলে আসলো। তো এখন এখানে 20px না দিয়ে আমি সাপোজ 70px দিলাম, তাহলে 3 সেকেন্ডে সে হচ্ছে 70px চলে যাবে। এবং একটু খেয়াল করলে দেখবেন যে স্টার্টিংটা কিন্তু ফাস্ট হচ্ছে এবং এন্ডিংটা স্লো হচ্ছে। তো এই যে স্টার্টিংটা ফাস্ট হচ্ছে এবং এন্ডিংটা স্লো হচ্ছে, এটাকেই বলা হয় মূলত টাইমিং ফাংশন। তো টাইমিং ফাংশন আসলে বিভিন্ন ধরনের আছে, যেমনটা দেখেন এটা হচ্ছে এমডিএন এর একটা ডক টাইমিং ফাংশন। আমি এখানে TIMING টাইমিং ফাংশন নামে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিই, যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয়। ওকে, সো এখানে আমি কমেন্ট করে দিয়ে দিলাম টাইমিং ফাংশনটা, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি যেটা বলতেছি, প্রথমটা বাই ডিফল্ট হচ্ছে লিনিয়ার, অর্থাৎ লিনিয়ার থাকে। স্টার্টিংটা ফাস্ট হবে এবং এন্ডিংটা মানে নর্মাল, এটা হচ্ছে সেম পজিশন থাকবে। এরপর হচ্ছে ইজ ইন। হ্যাঁ, এটা হচ্ছে ইজ ইন, ইজ ইন। তারপর হচ্ছে আপনার স্টেপ আছে, স্টেপ টোটালি ঠিক না, এগুলো কেউ কখনো ইউজ করে না। দেন হচ্ছে টাইমিং ফাংশন, একটা হচ্ছে কিউবিক বেজার। এটা হচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করবেন। যেমন দেখেন এখানে দিলে ফার্স্টে কি হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নিজের মতো করে তৈরি করা। আপনি চাইলে নিজের মতো করে কিউবিক বেজার তৈরি করতে পারবেন। এখন আমি যদি নিচে একটু ভ্যালুগুলো দেখাই, দেখেন ইজ, ইজ মানে হচ্ছে ইকুয়াল টু, মানে ওটা হচ্ছে কিউবিকের ওইটারই ইকুয়াল। হ্যাঁ, এবার হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে সম্পূর্ণ ইকুয়াল। ট্রানজেকশনের ইভেন স্পিড, স্পিড ইভেন থাকবে। এবার হচ্ছে ইকুয়াল ইজ ইন, ইজ ইন হচ্ছে স্টার্ট স্লো হবে এবং ট্রানজিশন লাস্টেরটা আপনার স্পিড আপ হয়ে যাবে। সো আমি যদি ইজ ইন দিয়ে দেখাই এবং আমি যদি এখানে এখন দিই, দেখেন স্টার্ট স্লো হবে এবং এরপর হালকা একটু ফাস্ট, দেখছেন ফাস্ট গেছে কিন্তু, বাট এটা বোঝা যাচ্ছে না। তো আমি চাইলে ইজ ইন এভাবে দিয়ে দিতে পারি। এখন 3 সেকেন্ড দেওয়া, এই জন্য খুব সম্ভবত যদি 2 সেকেন্ড দিই তাহলে কি বোঝা যাবে? হ্যাঁ, দেখেন হালকা কিন্তু একটু ফাস্ট গেছে। তো এটা আসলে ওইভাবে বোঝার কোনো কায়দা নাই যদি বড় কোনো প্রজেক্ট না থাকে। এবার দেখেন ইজ আউট, ইজ আউটে আবার ট্রানজেকশন প্রথমে কুইকলি হবে এরপর স্লো হবে। যেমন এখানে যদি আমরা ওইটি আউট দিয়ে দিই, এবং ফার্স্টে স্টার্ট হবে এবং দেখেন স্লোলি কিন্তু ফিনিশ হলো। এবার ইজ ইন আউট আছে, ইজ ইন আউট হবে, স্টার্ট স্লোলি হবে, তারপর স্পিড আপ, মাঝখানে স্পিড আপ থাকবে এবং লাস্টে যেয়ে আবার স্লো হয়ে যাবে। তারপর কি বুঝে বললাম তো, এটাতে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। তারপর স্টেপ আছে। হ্যাঁ, স্টেপটা আসলে এটা তেমন একটা কেউ ব্যবহার করে না, কারণ হচ্ছে এটা
কি বলে এটা হচ্ছে আপনার স্মুথ না, এই জন্য স্টেপটা খুবই কম আসলে মানুষ ব্যবহার করে। ওকে, সো এই হচ্ছে টোটাল ট্রানজিশন। ও আচ্ছা, ট্রান্সফর্মের ভিতরে আরো বেশ কিছু জিনিস আছে, শুধুমাত্র ট্রান্সফর্ম এক্স আছে এমন না, ট্রান্সফর্ম ওয়াইও আছে। হ্যাঁ, ট্রান্সফর্ম ওয়াই বড় হতে হবে। তো ট্রান্সফর্ম ওয়াইও আছে। সো আমি যদি এখন ধরি তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে নেমে যাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম ওয়াই। এখানে যে শুধু প্লাস মান থাকবে এরকম না, মাইনাসও আছে। মাইনাস দিলে হচ্ছে উপরের দিকে উঠে যাবে। আমি যদি ধরি এই দেখেন উপরের দিকে উঠতে উঠতে একদম হারায় গেছে। শুধু তাই না, ট্রান্সলেটের একটা আম, আরেকটা ভ্যালু আছে যেটাকে বলা হয় যে শুধু ট্রান্সলেট শর্ট ফর্ম। এখানে আপনি মাইনাস প্লাস মানে এক্স ওয়াই দুইটাই ভ্যালু দিতে পারবেন, যেমন -20 px দিলাম এবং প্লাস হচ্ছে 40 px দিলাম, তার মানে হচ্ছে লেফটের দিকে যাইতে যাইতে আপনার নিচের দিকে যাবে খুব সম্ভবত সেটা। হ্যাঁ দেখেন লেফটের দিকে যাইতে যাইতে নিচের দিকে গেছে। সো এটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সলেট। এছাড়াও ট্রান্সফর্মের ভিতরে আরো বেশ কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে আপনার আম, এখানে তিনটা প্রপার্টি দেখাইছে, দেখেন তিনটা প্রপার্টি দেখাইছে, কেন এই তিনটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এছাড়াও আরো আপনার ম্যাট্রিক্স স্ট্যাটিক্স আছে, এই যে ম্যাট্রিক্স আছে, আপনার বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, এগুলো তেমন কেউ ইউজ করে না, এগুলো খুবই কম ইউজ করা হয়, মানে ইউজ করে না বললেই চলে। সো ম্যাট্রিক ট্যাট্রিক্স এই ধরনের প্রপার্টি গুলো আছে। ওকে, তো এই হচ্ছে আপনার ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের পুরো বিষয়গুলো, অর্থাৎ ট্রান্সফর্মের মোটামুটি সবগুলো বিষয় আমি দেখালাম। আরেকটা জিনিস আছে কত সেকেন্ড ডিলে হবে, যেমন ইজ ইন আউট, এখানে আমি 3 সেকেন্ড দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এখানে দেখেন কিন্তু এখানে থেমে আছে, 3 সেকেন্ড পর সে এখানে কাজে নামবে, অর্থাৎ সেখানে কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস 3 সেকেন্ড ডিলে হবে। আমি যদি এখানে মাউস ধরি সাথে সাথে কোনো কিছু হবে না, বাট যখন 3 সেকেন্ড হয়ে যাবে তখন দেখেন 3 সেকেন্ড পর সে কিন্তু কাজ শুরু করছে। সো আমি এখানে ডিলে দিয়ে দিতে পারি এবং এখানে সে কিন্তু এখনো আছে, 3 সেকেন্ড পর হচ্ছে সে উপরে যাবে, এর আগে সে উপরে যাবে না। সো এই হচ্ছে ডিলে। তো যেটা বললাম প্রপার্টি ডিউরেশন, প্রপার্টি ডিউরেশন হচ্ছে এখানে আমি ওয়াল দিছি, বাট আপনি চাইলে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড কালার এক একটা করে নিজেদের মতো করে প্রপার্টি দিতে পারেন। ডিউরেশন মানে হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ কতক্ষণের ভিতরে এই প্রোগ্রামটা মানে পুরোপুরি কমপ্লিট হবে। তারপর হচ্ছে টাইমিং ফাংশন, টাইমিং ফাংশন হচ্ছে কিভাবে প্রোগ্রামটা আউট হবে। ইজ আউট মানে হচ্ছে স্টার্টিং ফার্স্ট হবে এন্ডিং স্লো হবে। ইজ ইন মানে হচ্ছে স্টার্টিং স্লো হবে এন্ডিং ফার্স্ট হবে। ইজ ইন আউট হচ্ছে স্লো ফার্স্ট এরকম হবে। দেন হচ্ছে আপনার 3 সেকেন্ড ট্রানজিশন, 3 সেকেন্ড হচ্ছে কত সেকেন্ড ডিলে হবে সেটাকে এখানে রেফার করে, আপনি যত সেকেন্ড ডিলে দেবেন তত সেকেন্ড সে ডিলে হবে। এখানে টাইমিং ফাংশনটাই ইম্পর্টেন্ট। সো টাইমিং ফাংশনের আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আর তেমন কোনো কিছু যে ট্রান্সলেট এক্স ওয়াই এগুলো তো দেখাইলাম, ট্রান্সলেট এক্স ওয়াই এখন জাস্ট আপনি আপনার মতো করে ভ্যালুগুলো দিয়ে দেবেন, এখানে যতগুলো ভ্যালু যেখানে দেওয়া দরকার আপনি সেখানে সেটা সেই ভ্যালুটা দিয়ে দেবেন, এখানে তো দেখার কোনো কিছুই নাই। শুধুমাত্র ট্রান্সলেট এক্স আর ওয়াই, প্রথম ভ্যালুটা হচ্ছে ডানে এবং বামে, পরের ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে। হ্যাঁ, প্লাস দিলে হচ্ছে আপনার ডান দিকে যাবে, মাইনাস দিলে বাম দিকে যাবে, এটাও হচ্ছে নর্মাল ভ্যালুতে নিচের দিকে যাবে, মাইনাস দিলে উপরের দিকে যাবে। এই এই সেটা তো আর কিছুই না, আর কিছুই তো দেখতেছি না। তো এই হচ্ছে ট্রানজিশনের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাইকে।